এবং প্রত্যেকটা মানুষের সাথে যেন প্রেমের মাধ্যমে, ভাবের মাধ্যমে তাদেরকে আমি কাছে রাখতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি জীবনের মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন মানুষের সেবা করে যেতে পারি। আর মহান সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ পাকের কাছে আমি হাত তুলে দোয়া করতে চাই, আজকে যারা এই দরবারে এসেছেন, আল্লাহ পাক আপনাদের সকলের কর্মজীবনে সুসমৃদ্ধি দেখ, আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের নিরোগ রাখুক, আপনারা রোগমুক্ত থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকল মিলে দীর্ঘজীবী হন। সবাই আমরা ভালো কাজের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করতে চাই। মৃত্যু তো আমাদের হবেই, আসুন আমরা সবাই ভালো কাজের মধ্যে দিয়ে এমনভাবে মৃত্যুবরণ করতে চাই যেন আমার আল্লাহ আমাদেরকে গুনাহগুলো, যেগুলো ছোট ছোট গুনাহ ছিল, মাফ করে দিয়ে আমাদেরকে একটা ভালো জায়গায় প্রেরণ করে। আসুন আমরা সবাই মিলে একটি ভালো পথে আমরা বাংলাদেশকে তৈরি করি। আমি শেষে একটি কথা বলবো, মাত্র 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে। আমার এই শেরপুর ধুনুট সহ বিভিন্ন এলাকায় আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে পেয়েছি, প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি। আমরা বিশ্বাস করি গত 17 বছর এই আওয়ামী লীগের নির্যাতনের কারণে বগুড়া জেলায় যে উন্নয়নগুলো হয়নি, আমরা আশা করি এই 5 বছর, এই 17 বছরের যে উন্নয়নটা হয়নি সেটা তো নেবই, এবং বাড়তি করে নেব। যত প্রধানমন্ত্রীর এলাকা আমরা বলতে পারি গর্ব করে যে বগুড়াবাসী ঢাকার পরে বগুড়ার স্থান। আমরা এই চেষ্টা করব, সকল জায়গায় উন্নয়ন করব, এবং শেরপুর ধুনুটেও আমরা ব্যাপকভাবে উন্নয়ন করতে চাই। আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন সারা বাংলাদেশের মানুষকে সেবা করতে পারেন। আপনারা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের জন্য দোয়া করবেন, তিনি যেন শেরপুর ধুনুটের মানুষকে সেবা করতে পারেন। আপনারা খোকা ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে, সবার মাঝে ফিরে আসেন এবং জনগণের মাঝে কাজ করে যেতে পারেন। এবং যারা আরো আজকে যারা নেতারা এসেছেন তার জন্য দোয়া করবেন, এবং আমিও মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু থাকুন, সবাই ইসলামের পথে, আমরা দিনের পথে চলি, এবং সুন্দর একটি ধর্মীয় দেশ আমরা গড়ে তুলি, হিংসামুক্ত, বিভেদমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি হাসানকে এবং আজকের এই দরবারের কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।